লাস্ট 14 বছরে ইংল্যান্ড কোনো টেস্ট ম্যাচ জেতে নাই। লাস্ট 15 টেস্টের কোনোটাতেই ইংল্যান্ড জিততে পারেনি অস্ট্রেলিয়ার মাটিতে। সেই 2011 সালের জানুয়ারির পর থেকে ইংল্যান্ড অস্ট্রেলিয়ান সয়েলে গিয়ে এখন পর্যন্ত কোনো টেস্ট ম্যাচ জিততে পারেনি। ক্রিকেট বিশ্বে এমন কিছু সিরিজ আছে সেগুলো শুধু ম্যাচ নয়, যেগুলোতে মিশে আছে ইতিহাস, যেগুলোতে আছে আবেগ। টেস্ট ক্রিকেট যেন তার হারানো গ্লোরিটা ফিরে পেয়েছে অনেক বছর পর। টেস্ট ক্রিকেট ইজ দ্য বেস্ট ফর্ম অফ ক্রিকেট। বিগত কয়েক বছরে যেই কয়েকটা সিরিজ এই টেস্ট ক্রিকেটের প্রতি আমাদের ভালোবাসাটাকে বাড়িয়ে দিয়েছে, যদি স্পেসিফিকভাবে বলি তাহলে এই অ্যাশেজ বা বড় গাভাস্কার ট্রফি, এরকম দুই একটা সিরিজ কিন্তু বেসিক্যালি আমাদের টেস্ট ক্রিকেটের প্রতি ভালোবাসা বা টেস্ট ক্রিকেটের ওই যে গ্লোরিটা বা টেস্ট ক্রিকেটের যে একটা কম্পিটিটিভনেসটা, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি রিসেন্ট বছরগুলোতে। এই দুই একটা সিরিজে, যেটা নাকি ভারত এবং অস্ট্রেলিয়ার সাথে বা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সাথে যে সিরিজগুলো হয় সেখান থেকে। এবং 2025 সালের বহুল প্রতীক্ষিত অ্যাশেজ 80 করে কিন্তু এসে গেল এবং খেলা শুরু হয়ে গেল। আর এবারের অ্যাশেজের হাইপ সেটা কিন্তু আকাশ ছোঁয়া। দুই দলের মধ্যকার যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা, সেটা কিন্তু ম্যাচ শুরুর আগেই আমরা অনেকটাই টের পাচ্ছি। ইংল্যান্ড তো তাদের সেই বাসবল কনসেপ্টে আরও বেশি অ্যাগ্রেসিভ, আরও বেশি অ্যাটাকিং মোডে খেলছে এবং খেলবে, কারণ ওইটাই তাদের এখন ব্র্যান্ড অফ ক্রিকেট হিসেবে এস্টাবলিশড হয়ে গিয়েছে। আর অস্ট্রেলিয়া অনেকটাই কিন্তু অস্ট্রেলিয়া ক্রিকেটের গডফাদার হিসেবে পরিচিত যেহেতু, তো সেইমভাবে অস্ট্রেলিয়া কিন্তু হুঙ্কার ছাড়ছে যে অ্যাশেজটা কিন্তু তাদেরই, বা তাদেরই দখলে থাকবে, তাদের কাছেই যাবে। তো এবারের অ্যাশেজটা আসলে কেমন হতে পারে? এবারের অ্যাশেজের কোন টিম জিততে পারে? দুই দলের যে এক্স ক্যাপ্টেনরা আছেন বা দুই দলের যে এক্স প্লেয়ার্সরা আছেন, তাদের হিটেড স্টেটমেন্টগুলো কিন্তু অলরেডি এই অ্যাশেজের কম্পিটিটিভনেসটাকে বা থ্রিলটাকে বা এক্সাইটমেন্টকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। মূল ভিডিওতে এবারের অ্যাশেজের ফার্স্ট টেস্টটা শুরু হতে যাচ্ছে আজকে থেকে। সো সেইখানে যাওয়ার আগে আমি ছোট কয়েকটা স্ট্যাটস আপনাদের সাথে শেয়ার করতে চাই, কারণ এই স্ট্যাটসগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট হবে যে অস্ট্রেলিয়ান সয়েলে অস্ট্রেলিয়ার রেকর্ড কীরকম গত কয়েকটা অ্যাশেজে, এবং সেখানে ইংল্যান্ডের পারফরমেন্স কেমন, আর এইবারে এই দুই দলের ভেতরে ব্যালেন্সটা কীরকম হয়েছে, দুই দলের পারফরমেন্স কীরকম হতে পারে, সেটা নিয়ে কিন্তু আমাদের মূল ভিডিও। সো উইদাউট ফার্দার এডু, লেটস গেট স্টার্টেড। সো যেটা বলছিলাম যে প্রথমেই কয়েকটা স্ট্যাটস আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে স্ট্যাটসগুলো আপনাদের সাথে শেয়ার করলে হয়তো বা আরও বেশি এক্সাইটমেন্ট যেমন বেড়ে যাবে, তেমন আসলে পারফরমেন্সে কোন দল এগিয়ে থাকবে সেটাও কিন্তু আমরা কিছুটা হলেও বুঝতে পারবো। যেটা প্রথমে বলতে চাই সেটা হচ্ছে ইংল্যান্ডের একটা খুব লজ্জাজনক রেকর্ড বা একটা সময় কিন্তু চলছে, যে অস্ট্রেলিয়ান সয়েলে বা অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ড লাস্ট 14 বছরে কোনো ম্যাচ এখন পর্যন্ত জিততে পারে নাই। হ্যাঁ, এটাই কিন্তু সত্যি। এটাই সত্য যে ইংল্যান্ড যতই বেটার পারফর্ম করুক বাইরে বা তাদের নিজেদের মাটিতে, কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে লাস্ট 14 বছরে ইংল্যান্ড কোনো টেস্ট ম্যাচ জেতে নাই। আর এইদিকে অস্ট্রেলিয়া তাদের নিজেদের মাটিতে অ্যাশেজের লাস্ট 15টা টেস্টের 13টাতেই অস্ট্রেলিয়া জিতে রয়েছে এবং দুইটা হয়েছে ড্র। তার মানে বুঝতেই পারছেন, লাস্ট 15 টেস্টের কোনোটাতেই ইংল্যান্ড জিততে পারেনি অস্ট্রেলিয়ার মাটিতে। ইংল্যান্ডের 14 বছরের প্রতীক্ষা, সেটার কি অবসান এবার হবে? কারণ ইংল্যান্ড, যেটা বলছিলাম যে 14 বছর ধরে কোনো ম্যাচ জেতে না, সেই 2011 সালের জানুয়ারির পর থেকে ইংল্যান্ড অস্ট্রেলিয়ান সয়েলে গিয়ে এখন পর্যন্ত কোনো টেস্ট ম্যাচ জিততে পারেনি। আশা তো করতেই পারি তাহলে যে ইংল্যান্ড সেখান থেকে বের হয়ে আসবে, ইংল্যান্ড একটা আউটস্ট্যান্ডিং পারফর্ম করবে এবং ইংল্যান্ড সেই যে লজ্জা যেই বয়ে বেড়াচ্ছে তারা সেটা ভাঙতে পারবে এবং অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম 14 বছর পরে গিয়ে একটা টেস্ট হয়তো বা জিততে পারবে, সেই আশাটা কিন্তু করতেই পারি। না জিতলেও তো আসলে বলতেই পারেন যে অ্যাশেজের তো কোনো সেই এক্সাইটমেন্ট বা থ্রিলটাই থাকবে না, কারণ একটা যদি প্রপার কম্পিটিটিভ অ্যাশেজ সিরিজ হইতে হয় তাহলে তো অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডকে জিততেই হবে। তারপরে যে স্ট্যাটসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটেরই পেস এবং বাউন্স উইকেট হিসেবে বা পেসারদের স্বর্গরাজ্য হিসেবে যেই কয়টা পিচকে বা যেই কয়টা গ্রাউন্ডকে আমরা চিনে থাকি, তার ভেতরে সব থেকে ডেডলি কিন্তু বলা হতো ওয়ান্স আপন এ টাইম ইট ওয়াজ ওয়াকা, যেটা নাকি পার্থে। সো পার্থে খেলা ফিরছে, পার্থে ফার্স্ট টেস্টটা শুরু হচ্ছে। পার্থে যে পিচ কিউরেটর রয়েছেন আইসাক ম্যাকডোনাল্ড, তিনি কিন্তু
একটা আইডিয়া দিয়েছেন পিচের ব্যাপারে যে এখানে পেসারদের বা ফাস্ট বোলারদের কিন্তু প্রাধান্য থাকবে বা ফাস্ট বোলারদের স্বর্গরাজ্য হতে যাচ্ছে এইবারের ওয়াকা বা পার্থে যে খেলাটা হবে সেখানে পেসাররা বেশি অ্যাডভান্টেজ পাবেন। এখানে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে, এই যে পার্থের কথা বলছি, এই স্টেডিয়ামটাকে কিন্তু মাল্টিপারপাসে ইউজ করা হয় অস্ট্রেলিয়াতে। এই কয়েকদিন আগেই মেটালিকার একটা কনসার্ট কিন্তু এই পার্থে হয়েছিল, আবার সামনে একটা কনসার্ট রয়েছে, এর মাঝখানে গ্রাউন্ডটাকে তৈরি করা হয়েছে। ইন্টারেস্টিং স্ট্যাটসটা হচ্ছে এই পার্থে লাস্ট খেলা হয়েছিল 2017-18 সালে এবং সেখানে লাস্ট ম্যাচটা অস্ট্রেলিয়া জিতেছিল ইনিংস এবং 41 রানের ব্যবধানে। সো অনেক বছর পরে কিন্তু পার্থে খেলা ফিরছে এবং যেহেতু পার্থের কিউরেটর আইজাক ম্যাকডোনাল্ড একটা হিন্টস দিয়ে রেখেছেন যে পেসারদের স্বর্গরাজ্যে হতে যাচ্ছে পার্থ, সো এখানে কিন্তু ইংল্যান্ডের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ ওয়েট করছে কিন্তু। আচ্ছা তাহলে বলেন তো অ্যাশেজের শুরুটা কেমন হতে যাচ্ছে? এই পার্থে যে ফার্স্ট ম্যাচটা শুরু হতে যাচ্ছে সেখানে কি ইংল্যান্ড পারবে অতীতের সমস্ত লজ্জার রেকর্ডকে এবারে দূরে ঠেলে বা ভেঙে দিয়ে তারা সেই প্রতিরোধটা গড়ে তুলতে, বা পার্থের এই দুর্গটাকে ভেদ করে ইংল্যান্ড কি পারবে অস্ট্রেলিয়াকে হারিয়ে এখানে নতুন ইতিহাস বানাতে? আর অস্ট্রেলিয়ার কথা যদি বলি, অস্ট্রেলিয়া কি এবারে প্রস্তুত তাদের সেই আধিপত্যটাকে আবারও এই সিরিজেও বা এইবারের এই 25-26 অ্যাশেজে ধরে রাখতে পারবে? তারা কেমন হতে যাচ্ছে এবার অ্যাশেজটা? যদি সেটা নিয়ে কথা বলি তাহলে প্রথম টেস্টে দুই দলের ভেতর অস্ট্রেলিয়া কিন্তু তাদের প্লেইং ইলেভেনটা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে, আর ইংল্যান্ডেরও কিন্তু 12 জনের একটা নাম বলে দেওয়া হয়ে গেছে। সেখান থেকে কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি যে কোন 11 জন খেলবে বা প্রবাবল 11 কারা হতে পারেন সেটা নিয়ে যদি আলোচনা করি তাহলে এখানেও তার আগে একটা কথা বলে রাখতে হবে, অস্ট্রেলিয়া কিছুটা ব্যাকফুটে রয়েছে কারণ তাদের রেগুলার ক্যাপ্টেন এবং তাদের প্রিমিয়াম ফাস্ট বোলার কিন্তু প্যাট কামিংস ইনজুরির কারণে এই টেস্ট খেলতে পারছেন না। জশ হেইজেলউড, তাদের যে পেস ট্রায়ো কামিংস, হেইজেলউড এবং স্টার্ক, তার ভেতরে কিন্তু হেইজেলউডও ইনজুরির কারণে লাস্ট মোমেন্টে কিন্তু ছিটকে গিয়েছেন। সো এখানে অস্ট্রেলিয়া কিন্তু খুব বড় একটা ধাক্কা অবভিয়াসলি খেয়েছে, কারণ তাদের কিন্তু কামিংস এবং হেইজেলউড যেহেতু নাই, সেখানে স্টার্ক তো আছেন তাদের মেইন অস্ত্র, কিন্তু তার সাথে যে স্কট বোল্যান্ড খেলছেন, স্কট বোল্যান্ডকে খেলানো হবে। স্কট বোল্যান্ড যখনই কিন্তু বোল্যান্ড হেজেলউডের রিপ্লেসমেন্ট হিসেবে এসেছেন দুর্দান্ত পারফরমেন্স করেছেন। ফার্স্ট বা জেনুইন বা মেইন চয়েস হিসেবে বোল্যান্ডের খেলার সেই যোগ্যতা রয়েছে, তারপরও বোল্যান্ডকে সাইডলাইনে থাকতে হয়, ঠিক যেমনটা আমরা এককালে দেখতাম যে শেন ওয়ার্ন থাকা অবস্থায় স্টুয়ার্ট ম্যাকগিলের ক্যালিবারের মতন একটা ওয়ার্ল্ড ক্লাস লেগ স্পিনারকে বাইরে বসে থাকতে হতো দিনের পর দিন বা বছরের পর বছর। যাই হোক, আর অস্ট্রেলিয়ার প্লেইং ইলেভেনটা যদি আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই তাহলে এখানে কিন্তু তারা দুইজনকে ডেবু করাচ্ছে এই ম্যাচে। সো ওপেনিংয়ে কিন্তু আমরা উসমান খোয়াজার সাথে যিনি নাকি ডেবু করছেন সেই জেক ওয়েদারলকে দেখতে পাবো, তারপরে নাম্বার 3-তে আমরা মার্নাস লাবুশানকে দেখতে পাবো, নাম্বার 4-এ স্টিভেন স্মিথ খেলবেন, নাম্বার 5-এ ট্রাভিস হেড খেলবেন, নাম্বার 6-এ ক্যামেরন গ্রিনকে খেলানো হবে, নাম্বার 7-এ খেলানো হবে অ্যালেক্স কেয়ারিকে, তারপরে নাম্বার 8-এ কিন্তু নেথান লায়ন, এবং তারপরে যেই তিনজন থাকবে তিনি হচ্ছে তিনজনই ফাস্ট বোলার। একজন হচ্ছে মিটল স্টার্ক, একজন হচ্ছে স্কট বোল্যান্ড, আর আরেকজন হচ্ছে ডেবুট্যান্ট হবেন ব্রেন্ডন হগার্ড। আমি একটু যদি ইংল্যান্ডের টিমটা, যেটা আমার মতে প্লেইং ইলেভেনটা হতে যাচ্ছে, ইংল্যান্ড আমার কাছে মনে হয় যে কোনো স্পিনার নিয়ে খেলবে না, কোনো স্পেশালিস্ট স্পিনার নিয়ে ইংল্যান্ড খেলবে না। সো ইংল্যান্ডের ওপেনিংটা সেটেল ওপেনিং পেয়ার জ্যাক ক্রলি, তারপর তার সাথে খেলবেন বেন ডাকেট, নাম্বার 3-তে খেলবেন কিন্তু অলি পপ, নাম্বার 4-এ জো রুট, নাম্বার 5-এ তাদের ভাইস ক্যাপ্টেন হ্যারি ব্রুক, নাম্বার 6-এ বেন স্টোকস, নাম্বার 7-এ জেমি স্মিথ, নাম্বার 8-এ খেলবেন ব্রাইডন কার্স, নাম্বার 9-এ খেলবেন গাস আটকিনসন, নাম্বার 10 ভেরি ইন্টারেস্টিং জফরা আর্চার ইজ ব্যাক, সাথে মার্ক উড। সো সুপার ফাস্ট কিন্তু ইংল্যান্ডের অ্যাটাকটা হতে যাচ্ছে, কারণ এখানে আর্চার, গাস আটকিনসন, মার্ক উড, তারপর ব্রাইডন কার্স, 4 জন প্লাস ফিফথ বোলার হিসেবে কিন্তু সেই বেন স্টোকস। ইংল্যান্ডের পেসাররা কেমন করে সেটা কিন্তু দেখার থাকবে, এবং সেখানে অস্ট্রেলিয়ান পেসাররা কীরকম করে, কারণ পার্থের উইকেট পেসারদের স্বর্গরাজ্য। অস্ট্রেলিয়ার মেইন অস্ত্র হচ্ছে তাদের মিচেল স্টার্ক, এবং আমার কাছে টু সাম এক্সটেন্ট মনে হয় যে স্কট বোল্যান্ড কিন্তু হেজেলউডের যে ল্যাকিংসটা ওটা কিন্তু তিনি ফিল আপ করে দিবেন। তবে আমি এখানে মনে করি যে অস্ট্রেলিয়া প্যাট কামিংস এবং হেজেলউডের যে অভাবটা রয়েছে সেটা কিন্তু তারা হয়তো টের পাবে। কোনোভাবে যদি তারা স্টার্ক এবং বোল্যান্ডকে আটকে দিতে পারে তাহলে কিন্তু বিপদে পড়তে পারে অস্ট্রেলিয়া। আমার কাছে মনে হয় যে ফার্স্ট টেস্টটা ক্লিয়ারলি আমার কাছে মনে হয় যে ইংল্যান্ড যেহেতু ভিজিটিং টিম, ইংল্যান্ডের রেকর্ডও এরকম তাদের পক্ষে কথা বলছে না, এবং ইংল্যান্ডের একটা সলিড টিম থাকার পরও ওয়াকাতে খেলা হবে এখানে, যেহেতু গত 7-8 বছরে এখানে খেলা হয়নি,
এবং ওয়াকার পিচটা নতুনভাবে কীভাবে বানানো হয়েছে, সেখানে পিচের বিহেভিয়ারটা কেমন হতে পারে, সব কিছু কিন্তু একটা মিস্ট্রি থাকবে ইংল্যান্ডের কাছে। আমার কাছে মনে হয় যে ফার্স্ট টেস্টটাতে বা এই ওয়াকাতে আমার একটা ধারণা যে অস্ট্রেলিয়া হয়তো বা ফার্স্ট টেস্টটাতে ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারে। তবে যাই হোক, অ্যাশেজের মতনই প্রত্যেকটা ম্যাচ আমাদেরকে অন্যরকম একটা ড্রামাটিক ফিল দিবে, আমাদেরকে অন্যরকম একটা এক্সাইটমেন্ট, একটা থ্রিলের এক্সপেরিয়েন্স দিবে। যাই হোক, আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যারা যারা আমাকে নতুন দেখছেন, ইটস আ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।